বাজারে নিমকি না খেয়ে আজ এইটা ট্রাই করুন। মুচমুচে নিমকির সিক্রেট আজ বলে দিচ্ছি। এই ছোট্ট টিপসটা জানলে নিমকি হবে একদমই পারফেক্ট। একবার এভাবে নিমকি বানিয়ে দেখুন, একদমই মুচমুচে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য সকলকে স্বাগত জানাচ্ছি। তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করা যাক। দেখুন, আমি একটা বল নিয়েছি, এখানে নিয়েছি একটা মেজার কাপ মাপ মেপে আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি। আপনারা চাইলে আটা দিয়েও কিন্তু করে নিতে পারেন। তো দেখুন, প্রথমে আমি 2 কাপ ময়দা দিয়েছি আর দিয়েছি এখানে কিছু কালো জিরে, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর আমি ময়দাটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখন ময়ামের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল। এই তেলটাই কিন্তু হবে আপনার নিমকিটাকে একদম মুচমুচে। তো তেলটাকে একটু বাড়িয়ে দিতে হবে। সঠিক মাপসহ যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু মাস জুড়ে এই নিমকি সংরক্ষণ করে খেতে পারবেন। দেখুন, এখানে কিন্তু ময়দাটাকে ভালো করে ঘষে ঘষে ময়াম দিয়ে দিতে হবে। যত বেশি ময়াম দিবেন ততই কিন্তু খাস্তা মুচমুচে তৈরি হবে। এখানে ময়দার যদি ভালো করে ময়াম দেওয়া হয়, দেখবেন এভাবে চাপ দিলেই জড়ো হয়ে যাবে। তাহলে বোঝা যাবে যে সঠিকভাবে ময়াম দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো মেখে নেব। তো দেখুন, আমি মেজারমেন্ট কাপ মেপে 1 কাপ জল নিয়েছি। তো একবারে জলটা দেব না, যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু দিয়ে দিতে হবে। এখানে আপনাদের আমি বলে রাখি, এই ডোটা কিন্তু একদমই নরম করে গোলা যাবে না। তো এটা কিন্তু একটু শক্ত করেই ডোটাকে তৈরি করে নিতে হবে। জলটা কিন্তু নিতে হবে একদমই নর্মাল জল। তো দেখুন, খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নিয়েছি। আর ডোটা কিন্তু অতটা নরমও নয়, শক্তও নয়, একটা সুন্দর স্মুথ একটা ডো তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন ঢাকনা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন ডোটা কতটা সফট হয়ে গেছে। এখন ভালো করে আরও একবার মেখে নিচ্ছি। এখন এর মধ্যে থেকে ছোট ছোট করে লেচি তৈরি করে নেব। ঠিক এরকমভাবে ছোট ছোট করে লেচি তৈরি করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এইভাবে করে আমি সবগুলি লেচি তৈরি করে নিচ্ছি। তো দেখুন, আমি ছোট ছোট করে সবগুলি লেচি তৈরি করে নিলাম। এখন একটা নিয়ে নিয়েছি বেলার জন্য। দেখুন, আমি এখানে খুব সুন্দর করে উপর দিয়ে একটু ময়দা ছিটিয়ে দিলাম। তারপর বেলুনের সাহায্যে খুব সুন্দর করে বেলে নিচ্ছি, ঠিক যেমন পুরীর আকারে। একদম সহজভাবে বন্ধুরা আমি করে দেখাচ্ছি। আপনারা এই টিপসটা যদি ফলো করেন, কোনো ঝামেলা ছাড়াই এই নিমকিগুলি তৈরি করে নিতে পারবেন। তারপর উপর দিয়ে একটু ময়দা ছিটিয়ে দিলাম। তারপর এক ভাঁজ ভেঙে আরেক ভাঁজটা ভেঙে দিয়ে হালকাভাবে একটু চেপে দিলেই নিমকি কিন্তু তৈরি হয়ে যাবে। এইভাবেই করে কিন্তু বন্ধুরা আমি সবগুলি নিমকি বানিয়ে নেব। অনেকে অনেকভাবে কিন্তু নিমকি বানিয়েছেন, আর আমার এই টিপসটা কিন্তু একদমই সহজ। কোনোরকম ঝামেলা ছাড়াই কিন্তু আমি আজকে আপনাদেরকে এই রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি। তো এইভাবে করে বেলে উপর দিয়ে একটু ময়দা ছিটিয়ে একটু মাঝ বরাবর একটু ভেঙে দিলাম। তারপর সাইডটা আর একটু ভেঙে দিলাম। এইভাবেই করেই কিন্তু সবগুলি নিমকি বানিয়ে নেব। হালকাভাবে একটু চেপে নিলাম, বাস তৈরি হয়ে গেলো আমার আরেকটি নিমকি। এভাবেই করে কিন্তু আমি সবগুলি নিমকি বানিয়ে নিয়েছি। এখন একদমই কিন্তু থালাটা ভর্তি হয়ে গেছে। এখন উপর দিয়ে আর একটু ময়দা ছিটিয়ে দিয়ে এর উপরে যতগুলোই নিমকি রাখুন না কেন, একটার গায়ে কিন্তু একটা কখনোই লেগে যাবে না। এইভাবে করে আপনারা যত খুশি নিমকি দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। একটির গায়ে একটি কখনোই লেগে যাবে না। এখন চলে যাব গ্যাসেতে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। এখন তেলটাকে একটু গরম করে নেব। যখন দেখবেন যে তেলটা হালকাভাবে গরম হয়েছে, তখনই কিন্তু নিমকিগুলিকে দিয়ে দিতে হবে। বেশি হাই গরম করা কিন্তু যাবে না, তেলটাকে একদমই নর্মাল গরমে দিয়ে দিতে হবে। আর এই অবস্থাতে গ্যাসের আঁচটা কিন্তু একদমই লোতে রাখবেন, না হলে উপর দিয়ে পুড়ে যাবে, ভিতরে কিন্তু মচমচে একদমই হবে না। একদমই হালকা আঁচে নিমকিগুলিকে ভেজে নিতে হবে। প্রথমে দেখুন, আমি এখানে 5টা দিয়েছি, আর দেখুন নিমকিগুলো হালকাভাবে কিন্তু ফুলে উঠেছে। কোনো রকমের ঝামেলা নেই বন্ধুরা। ঝটফট আমার এই টিপসটাকে ফলো করে আপনারা খুব সহজে নিমকিগুলো কিন্তু বানিয়ে নিতে পারেন।
আর এই নিমকি সকাল কিংবা সন্ধ্যাবেলা চায়ের সাথে তো জমে যাবে। তো বন্ধুরা, কথা বলতে বলতে আপনাদেরকে একটা কথা বলতেই ভুলে গেছি। আর কারা কারা আমার রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমায় একটা কমেন্ট করে জানাবেন। আর যারা যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন। তো দেখুন বন্ধুরা, আমার নিমকিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে আমি একটা পেপারের উপরে, মানে একটা বলের উপরে পেপার দিয়েছি, সেই উপরে দিয়ে দিলাম। এখন ওই কড়াইতে আরও কিছু নিমকি আমি দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন খুবই সহজ, এভাবে ঝটফট করে উল্টে পাল্টে একদমই লো ফ্লেমে ভেজে নিতে হবে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু হয়ে যাচ্ছে। আর এইভাবে করে কিন্তু আমি সবগুলি নিমকি বানিয়ে নেব। তো বন্ধুরা, দেরি না করে আজ এই টিপসটি ফলো করে ঝটফট বাড়িতে বানিয়ে নিন এই নিমকিগুলি। অনেকেই দেখছি অনেকভাবেই তৈরি করেন, আমি একদমই ঝামেলা ছাড়াই আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। দোকান থেকেও একদমই মুচমুচে হবে আজকের এই নিমকিগুলো। তো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। দেখুন তো বন্ধুরা, কত কম সময় লেগেছিল আমার নিমকিগুলি ভাজতে। তো এভাবে করে আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। তো বন্ধুরা, আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন। আওয়াজ দেখে বুঝতেই পারছেন রেসিপিটা কতটা খাস্তা, কতটা মুচমুচে হয়েছে। তো বন্ধুরা, এত সহজভাবে রেসিপি কি আপনাদের কেউ বানিয়ে দেখিয়েছে? আমার তো মনে হয় না। এতটা ইজিভাবে আমি আপনাদেরকে তৈরি করে দেখালাম, লাইক তো একটা হতেই পারে, তাই না? এখন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। এই দেখুন কতটা মুচমুচে, একদমই মুখে দিলে মিলিয়ে যাবে। যেমনই খাস্তা তেমনই মুচমুচে, মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারেন এই রেসিপিটি। তাহলে বন্ধুরা, আজকের জন্য এ পর্যন্ত হয়। দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।